হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভারতীয় দর্শন সম্প্রদায়ের উপর আমরা ক্লাস নাম্বার দেখব হচ্ছে 11। এর আগে 10টি ক্লাস হয়ে গেছে। কেউ যদি মিস করে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নিবে। তুমি কোথা থেকে আমার এই ক্লাসগুলি দেখছো, তাহলে আমার অনেকটা ভালো লাগবে যে তুমি অমুক জায়গা থেকে ক্লাসগুলি দেখছো এবং তোমার নাম কি সেটাও জানাতে ভুলবে না। ওকে, দেখো 41, বেদ স্বতন্ত্র আস্তিক সম্প্রদায় কি বৈশেষিক। এই রিলেটেড প্রশ্ন কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখেছি। বেদ কোন ধরনের প্রমাণ? বেদ কোন ধরনের প্রমাণ? বেদ হলো শব্দ প্রমাণ, ভালো করে মনে রাখবে। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্করকে? ঋষভদেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্করকে? প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভদেব। 44, জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্কর কে রয়েছে? মহাবীর। এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে পেতে পারো, ঠিক আছে। পরের প্রশ্ন, মীমাংসা দর্শনে বেদের কিসের উপর প্রতিষ্ঠিত? মীমাংসা দর্শন বেদের কিসের উপর প্রতিষ্ঠিত? কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত। পরের প্রশ্ন দেখব, চার্বাকগণ কয়টি প্রমাণকে স্বীকার করেছেন? চার্বাকগণ একটি প্রমাণকে স্বীকার করেছেন। এর পরবর্তী সময়ে যখন প্রশ্নোত্তর পর্বগুলো দেখা শেষ হয়ে যাবে, আমি কিন্তু চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কিন্তু ডিটেলসে একবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। যে চ্যাপ্টারগুলো বিষয়বস্তু কী রয়েছে, চার্বাক দর্শনের প্রমাণকে স্বীকার করেছেন, একটি প্রমাণ সেটা কি, বা বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে সেই সম্প্রদায়গুলি জৈন দর্শন, সাংখ্য দর্শন, মীমাংসা, এগুলো কিন্তু আমি তোমাদের ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। তো ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কি? মহর্ষি গৌতম। 48 নম্বর প্রশ্ন, তর্ক সংগ্রহ গ্রন্থের লেখককে? তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক হচ্ছে অন্নম ভট্ট রয়েছে তর্ক সংগ্রহের গ্রন্থের লেখক। বৌদ্ধ দর্শনের প্রবর্তককে? বৌদ্ধ দর্শনের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ। এই প্রশ্নটা বোধহয় আমরা এর আগের ক্লাসেও দেখে নিয়েছি। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা কয়টি? ভারতীয় দর্শনে পুরুষার্থের সংখ্যা রয়েছে 4টি। এই 4টি পুরুষার্থ কী কী সেগুলো আমরা বলবো, কিন্তু তোমাকে জুড়ে থাকতে হবে আমার সাথে। দর্শন বিষয়টা আশা করি তোমার অনেক ভালো লাগবে। এখনও কিন্তু ক্লাস কিছুই শুরু হয়নি, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে, লাইন ধরে ধরে যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি কিন্তু আমি এখনও তোমাদের বলিনি। সুতরাং প্রশ্নোত্তর দিচ্ছি, যেহেতু সেমিস্টার সিস্টেম রয়েছে, তোমাদের শর্ট প্রশ্ন থাকবে, সুতরাং এগুলোই তোমাদের দরকার আগে, এবং এগুলোতেই ইন্টারেস্ট থাকে অনেক স্টুডেন্ট। আমি লক্ষ্য করেছি বিগত বছরেও যে তারা অনেকটাই বুঝতে চায় না। ইভেন তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা ডিটেলসে ক্লাস চাও কিনা, সেখানে তোমাদের কিন্তু কোনো রকম রেসপন্স আসেনি, যে কয়েকজন বা যারা আমার ক্লাসগুলি দেখছো। তারপরেও আমি কিন্তু তোমাদের ক্লাসগুলি দেওয়ার চেষ্টা করব। তো ওকে, আজকে আমরা 50টা প্রশ্ন দেখে নিলাম। এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আমরা বাকি প্রশ্নোত্তরগুলোও দেখতে থাকবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে।